বন্ধুরা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো। আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি শফিক, আমার চ্যানেল ভিজিটর শফিক এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। আমি যাচ্ছি এখন বেনাপোল সীমান্তে, যেটি রয়েছে বাংলাদেশের যশোর জেলায় অবস্থিত। এখন সময় সকাল 7:05। আমার যাত্রা শুরু করেছি। এখন বেনাপোল যাব। বেনাপোল যেতে আর সময় লাগবে সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট। বেনাপোল সীমান্তের খুব কাছাকাছি রয়েছি। দেখতে পাচ্ছেন যে নাবারণ বাজার পাস করলাম। নাবারণ থেকে সোজা যে রাস্তাটি চলে গেছে সেটি বেনাপোল সীমান্তেই চলে গেছে, একেবারে সোজা। দেখেন সকালের পরিবেশটা একেবারে শান্তশিষ্ট। একটু একটু করে রোদের ঝলকানি দেখা যাচ্ছে। রাস্তার দুপাশে রয়েছে ঘরবাড়ি, দোকানপাট, গাছপালা ইত্যাদি ইত্যাদি। রাস্তাটি মোটামুটি প্রশস্ত, তেমন বড় নয়, কিন্তু খুব সুন্দর। কোনো ধরনের আঁকাবাঁকা জাঁকিটাকি এরকম নাই, একেবারে সোজা রাস্তা, সমতল ভূমি দিয়ে তৈরি। আমি যাচ্ছি ওই আমার আরেকটি ভাই যিনি রয়েছে সাতক্ষীরা জেলার, সেও আমার সাথে সফর সঙ্গী হিসাবে আমার সাথে আছেন। আমি ওনাকে ফলো করে গিয়ে যাচ্ছি, উনিও যাচ্ছে আমার সাথে। যেহেতু আমাদের যাত্রাটি হবে পঞ্চগড়ের বাংলা বান্ধার উদ্দেশ্যে, তবে যাবার আগে বেনাপোল সীমান্ত দিয়ে একটু ঘুরে যাই। এখানে দেখার মতো এবং দেখানোর মতো অনেক কিছু রয়েছে, যা আপনারা ইনশাল্লাহ দেখবেন। বেনাপোল আসবো অনেক দিনের স্বপ্ন। ভেবেছিলাম যে কখন বেনাপোল যাব, হয়তো বাসে করে যাব অথবা অন্য মাধ্যমে, কিন্তু না, আজকে ভাগ্য হলো মোটরসাইকেল রাইড করে আসার। আমি ময়মনসিংহ থেকে একা একা আসছি, কিন্তু উনি আমার সাথে সফরসঙ্গী হিসাবে যোগ দিয়েছেন। আমি আর উনি দুইজনের একটা ছোটোখাটো গ্রুপ। দেখেন সকালে ভ্রমণটা আসলেই একেবারে প্রশান্তি দিচ্ছে, মনে হচ্ছে এরকম। মনটাকে প্রফুল্ল লাগছে। বেশিরভাগ আমি মোটো ব্লগই করে থাকি, তবে সামনের দিকে ইনশাল্লাহ সব ধরনের ভিডিও আপলোড দিতে চেষ্টা করব। যেহেতু আমি নতুন হিসাবে এই প্ল্যাটফর্মে আসছি, সামনের দিকে ভালো করে আপনাদেরকে ভিডিও উপহার দেওয়ার জন্য চেষ্টা করব। নতুন হিসাবে আমার ভিডিওতে ভুল ত্রুটি থাকতেই পারে। কী ধরনের ভিডিও করলে আপনারা খুশি হবেন এবং আমার চ্যানেলটি আপনাদের অনুপ্রেরণায় একটি স্বাবলম্বী চ্যানেল হিসেবে গড়বে, সে আশা রাখি সবসময়। আল্লাহ যেন আমার চ্যানেলটিকে একটি স্বাবলম্বী চ্যানেল হিসেবে গড়ে তোলেন। দেখুন সকালের পরিবেশটা আসলেই অসাধারণ। সকাল সকাল মাথা মস্তিষ্ক সব কিছু থাকে শান্ত, পাশাপাশি সবই একটা খুবই সুন্দর পরিবেশ, প্রাণবন্ততা থাকে সব কিছুতেই। নেই গাড়ি ঘোড়ার ঝঞ্ঝাট ঝামেলা, কোলাহল মুক্ত। অসাধারণ জার্নিটা লাগতেছে। বড় বড় কড়ই গাছের নিচ দিয়ে এই রাস্তাটি চলে গেছে। দেখেন খুবই সুন্দর লাগতেছে। প্রায় কাছাকাছি পৌঁছে গেছি মনে হচ্ছে, দেখাচ্ছে আর 3 মিনিট থেকে 4 মিনিট এরকম সময় লাগবে। দেখেন কড়ই গাছের সমারোহ, কীরকম সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে রাস্তাটি, খুবই অসাধারণ। কোনো ধরনের গাড়ি ঘোড়া এখনো পর্যন্ত দেখা যায়নি, একেবারে আমি একা এবং আমার সামনের ওই ভাইটি।
যাচ্ছি, খুব তাড়াতাড়ি পৌঁছে যাব মনে হচ্ছে। টুকটাক লোকজন আসা যাওয়া করতেছে, একটা রিক্সা ভ্যান ট্যান এরকম দেখা যাচ্ছে। ডান পাশের স্থাপনাগুলি মনে হচ্ছে যে সরকারি কোনো স্থাপনা। সামনে একটা গেট মনে হতেছে, দেখতেছি নাকি, কিন্তু না, মনে হয় খুব তাড়াতাড়ি আমরা বেনাপোল গেটটি দেখতে পাবো, যেটি ইউটিউবে অনেকবার দেখেছি। নিজ চোখে দেখার একটা আশা ছিল, আজকে হয়তো আল্লাহ তাআলা আমার আশাটা পূরণ করবেন। আমি মোটামুটি বাংলাদেশের প্রতিটি জেলায় গিয়েছি, দেখেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। যেহেতু বাংলাদেশ এবং ভারতের সীমানায় যে সীমানা দিয়ে আন্তর্জাতিক মালপত্র নেওয়া হয়, দেখেন সামনে যে বিশাল সুবিশাল গেটটি দেখা যাচ্ছে, সেটি হলো বেনাপোল গেট। বেনাপোল পৌর কর্তৃক নির্মাণকৃত গেটটি অসাধারণ, দেখতে ভালোই লাগে। আমি গেটের খুব কাছাকাছি চলে আসলাম। এটি হলো বেনাপোল গেট। অসাধারণ, দেখেন বন্ধুরা। এখন পৌঁছে গেলাম বেনাপোল সীমান্ত। দেখতে পাচ্ছেন ওই বাংলাদেশের পতাকা অঙ্কিত, ওপারে ভারতের সীমানা, এপারে বাংলাদেশ। সবাইকে স্বাগতম আমার সাথে থাকার জন্য। সবাই সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।